আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা নার্সারিতে চলে আসলাম, আর এই নার্সারিটা হচ্ছে উত্তরা জমজম টাওয়ারের পিছনে। তো আমরা ফ্রাইডে সবসময় তো দেখেন যে কোনো না কোনো পার্কে অথবা কোনো রেস্টুরেন্টে ঘুরতে যাই এবং সেইখানে ব্লগ ভিডিও বানাই এবং ঘোরার উদ্দেশ্য হলে কিন্তু আপনার খাওয়াও হয় এবং ঘোরাও হয়, আর আপনাদের মাঝে ভিডিও উপহার দেওয়া হয়। তো সবসময় তো বলি যে না, রেস্টুরেন্টে যাব, না হয় কোথাও ঘুরতে যাব, কিন্তু আজকে একটা প্ল্যান অন্যরকম। আপনাদের মাঝে তো কখনো নার্সারির ভিডিও দেওয়া হয়নি, খুবই কম দেওয়া হয়েছে। যেটুকু দেওয়া হয়েছে সব আমার নিজের হাতে লাগানো। আর এটা হচ্ছে নার্সারিতে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন সব রকমের গাছ পেয়ে যাবেন, যে যেই রকম গাছ পছন্দ করেন। যারা আপনার বাসার ভিতরেও টপে আর নিজের রুমে ঝুলিয়ে রাখতে চান, তারাও ওই রকম গাছ পেয়ে যাবেন। আর এইখানে যে হলুদ ফুলটা দেখছেন, এই ফুলটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই নার্সারিতে আপনারা এমন কোনো মনে করেন যে গাছ নেই যেটা আপনার ভালো লাগবে না। সবার পছন্দ যে এক, সেটা কিন্তু না। আপনার এখানে কিছু কিছু গাছ আছে যেটা মানে একটু কম, আর যেটা যেটা আছে মানে আপনার কিন্তু হচ্ছে গাছ বুঝে গাছের প্রাইসটা হবে। আর এইখানে কিন্তু আপনারা গাছের গায়ে প্রাইস লেখা থাকে, সবগুলোতে না, একটাতে লেখা থাকলেই বুঝে নিতে হবে যে আপনার এইটার এত প্রাইস। তো আপনারা দেখতে থাকুন। আমি আর আমার একটা ফ্রেন্ড গিয়েছিলাম, তো তার এই গাছটা খুবই পছন্দ হয়েছে, যার কারণে ঘুরে ফিরে এই গাছটার দিকেই আসছে। তো আমি আবার বললাম যে লাল কালারের থেকে হলুদ কালারটা একটু বেশি সুন্দর, তারপরে হলুদ কালারটাই নিয়ে নিল। আর ভাইরে ভাই, ছোট একটু গাছ কিন্তু দাম এত, এটা ধারণার বাহিরে। আপনারা কিন্তু দাম থেকে কি হবে, গাছ দেখেই আপনার মন ভরে যাবে এবং আপনি একটা গাছ কিনলে আপনি একটা থেকে আরও অনেকগুলো চারা তৈরি করতে পারবেন। তো এইখানে কিন্তু দেখছেন যে একটার গায়ে কিন্তু 2-3টা করে লাগানো থাকে, আপনারা চাইলে আলাদা আলাদা করে লাগাতে পারেন। গাঁদা ফুল তো সবারই পছন্দ, আমার বাসায়ও অনেকগুলো গাঁদা ফুল রয়েছে। গাঁদা ফুলটা যদি আপনি ঠিকমতো যত্ন না নেন, তাহলে কিন্তু আপনার গাঁদা ফুলটা বেড়ে উঠবে না। শুধু গাঁদা ফুল না, আপনারা সব গাছেই যত্ন নেবেন। দেখবেন প্রতিদিন যদি আপনারা সকালবেলা গাছে পানি দেন, রোদে আলো বাতাসে থাকে, তাহলে কিন্তু আপনাদের গাছগুলো বেড়ে উঠতে সুবিধা হবে। এইখানে দেখেন ছোট ছোট টপে এত সুন্দর সুন্দর, আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই গাছগুলো। এই যে দেখেন, এখানে গাছের গায়ে কিন্তু আপনার প্রাইস লেখা থাকে। ছোট ছোট গাছ, এই যে ওই যেমন এই গাছটার প্রাইস হচ্ছে 550 টাকা। তারপর আবার এই যে সিঙ্গেল করে যেগুলো লাগানো আছে, এইগুলো হচ্ছে 200 টাকা। দেখতেই পাচ্ছেন, এই যে দামটা আমি একদম জুম করে দেখিয়ে দিলাম। নার্সারিটা কিন্তু অনেক বড়। সব থেকে ভালো লেগেছে আমার ছোট জিনিসের, এই যে ছোট গাছগুলো, এগুলো কিন্তু আপনারা যদি বড় পাত্রে লাগান, এগুলো কিন্তু এখনও চারা। আর এগুলো যদি আপনারা বড় পাত্রে লাগান, তাহলে কিন্তু এক একটা গাছ অনেক বড় হবে। মানে এত বড় নার্সারি, যেটা ঘুরে শেষ করা একদমই অসম্ভব। আর এই যে ঝুলানো গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ব্যালকনিতে ঝুলিয়ে রাখে। আর যারা মনে করেন ব্যালকনির পাশাপাশি নিজের রুমকেও আরও বেশি সুন্দর করতে চান, তারা কিন্তু আপনারা আপনাদের রুমেও লাগাতে পারেন। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যত্নে রত্ন মেলে। যারা যারা গাছ পছন্দ করেন, তারা কিন্তু গাছের যত্ন অবশ্যই করেন। একটা কথা আছে না, একটা জিনিস আপনারা দেখেন, একটা লোহার ছুরি যদি আপনি প্রতিদিন ইউজ করেন, আর সেই ছুরিটা যদি আপনি 7 দিন ফেলে রাখেন, একটু হলেও জং ধরে যাবে। তাই প্রতিদিন গাছের যত্ন করুন, একটু হলেও পানি দিন গাছে, এবং হচ্ছে আলো বাতাসে রাখুন। দেখবেন আপনার গাছগুলো খুবই তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং সম্পূর্ণ পুষ্টি পাবে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।